ইন্না লিকুল্লি শাইইন আরুস ওয়া আরুজুল কুরআন মিন সূরাতির রহমান। নবীজির একদে বলে, উম্মত তোমাদেরকে জানিয়ে দিলাম রে উম্মত, প্রতিটা জিনিসেরই সৌন্দর্য আছে। আপনার চেহারার দিকে তাকান, আমার চেহারার দিকে তাকান, পার্শ্ববর্তী মানুষের চেহারার দিকে তাকান। মানুষ একটা লোক আরেকটা লোকের চেহারার দিকে তাকিয়ে বলে, লোকটার নাক সুন্দর, নাক উঁচা, লোকটাকে দেখতে ভালো লাগে। লোকটার নাক যদি মোচা থাকে, ডাক দেওয়ালে লোকটাকে দেখতে কেমন জানি লাগে, লোকটার নাক বোঝা। আজ থেকে আগের জামানার কথা, মা চাচিরা যদি ছেলের জন্য বিবি দেখতে যেত, ছেলে বলতো মা মেয়ে কেমন, মা ডাক দেওয়া বলতো মেয়ে একে 100, কিন্তু মেয়ের নাকটা বোচা। এমনি ঠিক আছে, কিন্তু নাকটা বোচা। এই নাক বোচালে মেয়ের বিয়া বাইরে গেছে। মাতো না গেলে বা আমি কি অবাস্তব কিছু বললাম? যদি চোখ হয়নি, আমার ছেলেটির বাসা হয়নি, শিখতেছি আর কি কিছু কিছু, ঠিক আছে না? আপনি যেহেতু বলছেন, আপনার বয়স কত? 85 বছর, মাশাআল্লাহ বলেন। আমার সাইডটা বলেন, আমার হায়াতের সাইডটা বলুন না। যাই হোক, আল্লাহ আমার কথা দেখ, সকালে বলেন আমিন। ওনারা নামে সবাই দেখ, বলেন আমিন। 500 বছর বাঁচতে ইচ্ছা করে, অনেক না কম। আদম নবী 960, হযরত নূহ নবী 1340, বাদশাহ জুলকারনাইন 1650। আপনার কত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতের গড় আয়ু 60 থেকে 70 বছর। সুবহানাল্লাহ। তাহলে প্রিয় হাজিরিন, আমি যে বিষয়টা বুঝাতে চাইলাম, নবীজি বললেন ইন্না লিকুল্লি শাইইন আরুস, সোনারে প্রতিটা জিনিসেরই সৌন্দর্য আছে। এই কোরআনের প্রতিটা আয়াত, প্রতিটি সূরা, প্রতিটি পারা, গোটা কোরআনটাই দামি। কথা বলেন না কেন? কিন্তু না, নবীজি বললেন শোনো রে, 114টি সূরার মাঝখানে এমন একটা সূরা আছে যে সূরাটা হলো নববধূর মতো সৌন্দর্য। নবীজি বললেন শোনো, তোমাদেরকে জানিয়ে দিলাম 114টি সূরার মাঝখানে সৌন্দর্যময় সূরার নাম হলো সূরা আর-রহমান। এইবার প্রিয় নবীজি আর ফজিলত বর্ণনা করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, উম্মত তোমাদেরকে জানিয়ে দিলাম, আল্লাহ যেই বান্দা প্রতিদিন এই সূরা আর-রহমান তেলাওয়াত করবে, নবীজি ডাক দিয়ে বলেন শোনো রে, তোমাদেরকে জানিয়ে দিলাম, এর পরিবারের ছেলে সন্তান স্ত্রী যদি আত্মীয় স্বজনেরা অবাধ্যের কাতারের মধ্যে চলে যায়, যে ব্যক্তি প্রতিদিন সূরা আর-রহমান তেলাওয়াত করবে, সূরা আর-রহমান তেলাওয়াত করার কারণে আমার আল্লাহ এর ফজিলতের কারণে তার পরিবারকে তার আনুগত্যশীলে রূপান্তরিত করে দিবেন। এখানেই শেষ নয়, নবীজি বললেন শোনো, আখিরাতের ময়দানের মধ্যে বান্দা যখন সিরিয়ালবদ্ধ হয়ে যাবে, মা বাবা দাদা দাদি নানা নানি পূর্বপুরুষেরা যখন এক কাতারের মধ্যে দাঁড়িয়ে যাবে, নবীজি বলছেন উম্মত রে, তোমাদেরকে জানিয়ে দিলাম, উম্মত যখন বিচারের কার্যালয়ের মধ্যে তুমি দাঁড়াবা, যেই ব্যক্তি দুনিয়ার মধ্যে সূরা আর-রহমান তেলাওয়াত করবে, সূরা আর-রহমান তেলাওয়াত করার কারণে আখিরাতের ময়দানে তার চেহারা থেকে নূর চমকাতে থাকবে। এইবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি একদিন সাহাবীদের সামনে সূরা তেলাওয়াত করলেন। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সূরা তেলাওয়াত করলেন, সাহাবায়ে কেরামগণ চুপ করে রইলেন। নবীজি এবার সাহাবীদেরকে বললেন শোনো রে সাহাবীরা, তোমরা কেন চুপ রইলা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে কি করব? নবীজি ডাক দিয়ে বলেন উম্মত তোমাদেরকে জানিয়ে দিলাম, যেই দিন আমি তায়েফের মধ্যে গিয়েছিলাম, তায়েফের ধনী ধনী মানুষগুলোকে আমি দ্বীনের দাওয়াত দিয়েছিলাম, প্রধান 3 জন ব্যক্তিকে দাওয়াত দিয়েছিলাম, উচ্চ বংশের লোকদেরকে দাওয়াত দিয়েছিলাম, নিম্ন বংশের লোকদেরকে দাওয়াত দিয়েছিলাম। তায়েফের যুবকগুলো আমারে চিনতে পারে নাই, হাতের মধ্যে বড় বড় পাথর নিয়ে আমার গায়ের মধ্যে আঘাত করেছিল রে। তোমাদেরকে জানিয়ে দিলাম, আমি তায়েফের মধ্যে রক্তাক্ত অবস্থার মধ্যে পড়ে গিয়েছিলাম। আমার আল্লাহ ডাকতে বললেন হাবিব, আপনি টেনশন নিবেন না, এ বন্ধু আমি জিবরাইলকে পাঠালাম, আপনি যদি চান আমি তায়েফবাসীদেরকে ধ্বংস করে দিব। আমার নবীজি ডাকতে বলেন জিবরাইল, না না না, তায়েফবাসীদেরকে ধ্বংস করলে আমি কাদেরকে দাওয়াত দিব? আমার আল্লাহ ডাকতে বলেন এ বন্ধু আপনি মন খারাপ করবেন না, টেনশন নিবেন না। ওই দিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফের এক জায়গার মধ্যে গিয়ে বসলেন। ওই মুহূর্তের মধ্যে তিনি যখন কালামুল্লাহর আয়াতগুলো তেলাওয়াত শুরু করলেন, সূরা রহমান যখন তেলাওয়াত করলেন, ফেরেশতারা এসে নবীজির ওই জিন জাতিরা নবীজির সামনে একদল জিনেরা এসে বলল, লা বিশাইইন মিন নিআমিকা রাব্বুনা নুকাদ্দিবু ফালাকাল হামদু। ও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাকে জানিয়ে দিলাম, আপনি যে সূরা রহমান তেলাওয়াত করছেন, আমরা আপনার সামনে যেই সমস্ত জিনেরা বসলাম, আপনাকে জানিয়ে দিলাম আমরা আল্লাহর কোন কুদরতকে অস্বীকার করি না। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ প্রিয় নবীজিকে সান্ত্বনা দিচ্ছেন, বন্ধু হ্যাঁ, তায়েফের যুবকগুলো হাতের মধ্যে পাথর নিয়ে আপনার গায়ে নিক্ষেপ করেছে, আপনার কষ্ট। বন্ধুরে, জিব্রাইলকে আমি 4 দিন সর্বসাকুল্য দিয়ে আরশে আজিম থেকে পাঠিয়েছিলাম। এর মধ্যে একদিন ছিল ইউসুফ নবী যখন কূপের মধ্যে বাইরা ফেলল, এর মধ্যে একদিন ছিল ইব্রাহিম আলাইহিস সালাম যখন নমরুদের আগুনে পড়ল, এর মধ্যে একদিন হযরত ইসমাইলের গলার মধ্যে ছুরি যখন চালাতে যাওয়া হলো। বন্ধু, আরেকদিন জিব্রাইলকে আমি আরশে আজিমের মধ্যে থেকে মুহূর্তের মধ্যে পাঠিয়েছি, আমার বন্ধুর কাছে যাও। ওই দিনটা ছিল তায়েফের মধ্যে যেই দিন রাসূলুল্লাহ রক্তাক্ত হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সহ্য করতে পারেন না। হযরত জিবরাইল বলেন যে আমি আরশে আজিম থেকে আল্লাহর পক্ষ থেকে আদৃষ্ট হয়ে প্রিয় নবীজির কাছে গেলাম, গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি চান? আপনি যদি চান এই মুহূর্তের মধ্যে তায়েফবাসীদেরকে ধ্বংস করে দিব। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অঝর ধারায় চোখের পানিগুলো ফেলে দিয়ে বলেন, জিবরাইল, এদেরকে যদি তুমি ধ্বংস করে দাও, তাহলে আমি কাদের কাছে ইসলামের দাওয়াত দিব? আমি কার কাছে দ্বীনের দাওয়াত দিব? হযরত জিবরাইল বলে, কোন নবীর কাছে 4 বার, কোন নবীর কাছে 40 বার, কোন নবীর কাছে 400 বার, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি জিবরাইল এসেছি 24,000 বার। তন্মধ্যে একদিন এসেছি সর্বোচ্চ স্পিড নিয়ে, যাতে আপনি চাইবেন আর দিবে আল্লাহ। আপনি কি চান? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না আমি চাই না। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সান্ত্বনা দিলেন, বন্ধু আপনি তেলাওয়াত করেন। আর রহমান নবীজি তেলাওয়াত করলেন। একদল জিনেরা নবীজির সামনে এসে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা বিশাইইন মিন নিআমিকা রাব্বুনা নুকাদ্দিবু ফালাকাল হামদু। আমরা আল্লাহর প্রশংসা আদায় করছি, নবী আল্লাহর কোন কুদরতকে অস্বীকার করছি না। নবীজি এইবার সাহাবীদের সামনে তেলাওয়াত করলেন, সাহাবীরা চুপ করে রইলেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি বলবো? বলেছে, তোমরা যখনই আল্লাহর নাম আসবে তখন তোমরা শুকরিয়া আদায় করবে একজনের। তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? রব্বুল আলামিন এইবার নাযিল করলেন সূরা রহমান, নিজের পরিচয় দিলেন সূরা রহমানের মধ্যে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। রব্বুল আলামিন বলেন, এই সবৃন্দির সবকিছুর মালিক আমি আল্লাহ। ভিন্ন জায়গার মধ্যে আমার আল্লাহ নিজের কথা বললেন, হাবিব রে, পৃথিবীর মানুষদেরকে আপনি জানিয়ে দেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ও হাবিব, আপনি আরেক জায়গার মধ্যে আপনি জানান, ওয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিনু। চূড়ান্তভাবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাআখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয় দিলেন। চূড়ান্তভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার মধ্যে বললেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ নিজের পরিচয় এইবার দিলেন। আমি আল্লাহ প্রথম বললাম রহমানের নাম। রহমানকে যিনি দয়াময়, রহমানকে যিনি করুণাময়, রহমানকে তোমার যদি পাহাড় সম পরিমাণ গুনাহ হয়ে যায়, তুমি যদি আমি আল্লাহর কাছে আসতে পারো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমতের দরিয়া থেকে তুমি নিরাশ হবা না। নিরাশ না হয়ে যদি তুমি চাইতে পারো, আমি রহমানের দরজা তোমার জন্য 24 ঘন্টা খুলবে। এইবার আল্লাহ রাব্বুল আলামিন রহমান
সবচেয়ে বড় আনন্দের বিষয় এক জায়গার মধ্যে, আমাদের সবচেয়ে বড় দৌলতের নাম হলো ঈমান। নাম কি? সবাই বলেন। আমাদের দৌলতের নাম হলো ঈমান। বড় হয়ে গেছে অনেক। আমাদের সবচেয়ে বড় সম্পদের নাম হলো ঈমান। কিন্তু আপনাকে বলে গেলে হবে না, এই ঈমান নিয়ে বান্দা যখন যায় নামাজের মধ্যে সিজদা দেয়, বান্দা যখন বিপদের মধ্যে পড়ে রহমানকে মায়াবী সুরে ডাক দেয়, রহমান বলে, বান্দারে, তোর যদি পাহাড় সমপরিমাণ গুনাহ হয়ে যায়, তুই যদি আমার কাছে আমার রহমান নাম ধরে ডাক দিতে পারিস, ডাক দিতে দেরি হয়, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিতে দেরি হয় না। ইমামে রাজি তাফসীর লিখলেন, হাদিসে কুদসিকে তিনি নকল করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে জালিলুল কদর একজন সাহাবী ছিলেন, হযরত যায়েদ ইবনুল হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আল্লাহর হাবিবের হুজরা মোবারকের মধ্যে বড় হলেন। একদিন তিনি মা বাবার সঙ্গে আরব দিয়ে হেঁটে যাচ্ছিলেন। দস্যুরা যখন অ্যাটাক করলো, মা বাবা হারিয়ে গেল। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আরবের বাজারের মধ্যে চলে আসলেন, দাস হিসাবে রূপান্তরিত হয়ে গেলেন। একজন থেকে আরেকজন, আরেকজন থেকে আরেকজন, এইভাবে আসতে আসতে তিনি প্রিয় নবীজি হুজরা মুবারকের মধ্যে চলে আসলেন। নবীজি আম্মা জান আয়েশাকে ডাকতে বলে, আয়েশা রে, তোমারে জানাই দিলাম, এই যে যায়েদ এসেছে তাকে তুমি সন্তান হিসেবে গ্রহণ করো। হযরতে যায়েদকে আম্মা জান আয়েশা গ্রহণ করলেন, নবীজি কোন হুজরা মুবারকের মধ্যে জায়গা করে দিলেন। এজন্য হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলাকে নবীজির পালক পুত্র ব্যবহার করা হতো, এই শব্দ ব্যবহার করা হতো। যাই হোক, এই সাহাবী নবীজির হুজরা মুবারকের মধ্যে বড় হতে লাগলেন। একদিন যায়, দুই দিন যায়, তিন দিন যায়, নবীজির আদর্শ গ্রহণ করলেন, নবীজিকে বুঝার চেষ্টা করলেন। নবীজি যেই দাওয়াত দেন, নবীজির দাওয়াত দেওয়া তিনি শুরু করলেন। এইবার যায়েদ রাদিয়াল্লাহু তাআলার মতো মুসলমান হলেন। হযরতে যায়েদ বলেন, আমি একদিন নবীজির কাছে অনুমতি নিয়ে আরবের তায়েফের দিকে যাওয়ার জন্য চেষ্টা করলাম। নবীজি আমাকে অনুমতি দিলেন, আমি হুজরা থেকে তায়েফের উদ্দেশ্যে রওনা হলাম। কিছু দূর আমি গেলাম, কিছু দূর যাওয়ার পর আমি একটা অপরিচিত লোকের সঙ্গে আমার সাক্ষাৎ হলো। ওই অপরিচিত লোকটা ডাক দিয়ে বলে, ভাই, তুমি কোথায় যাচ্ছ? হযরতে যায়েদ বলেন, আমি আমার ওই অপরিচিত ভাইটাকে ডাক দিয়া বললাম, বাইরে আমি তো তায়েফ যাচ্ছি। ডাক দিয়া বললেন, আমিও তায়েফ যাওয়ার জন্য মনস্থ করেছি। মুসলমানদের চরিত্র হলো, কেউ যদি বিপদে পড়ে তাকে সাহায্য করবে। কথা কোন নাকি? আপনার কাছে কেউ যদি বলে অমুক রাস্তায় যেতে চাই, আপনি আরে হাওড়ের রাস্তা দেখাবেন না, আপনি দেখাবেন তার গন্তব্যের রাস্তা। হযরতে যায়েদ বলেন, ওই লোকটা আমারে ডাক দিয়ে বলে, ভাই, আমি তোমার সঙ্গে সফরের মধ্যে তায়েফে যেতে চাই রে ভাই, তুমি কি আমারে নিবানি? হযরতে যায়েদ বলেন, ঠিক আছে, আপনি আমার সঙ্গে যেতে পারবেন। হযরতে যায়েদ বলেন, দুইজন রওনা হয়ে গেলাম। হেঁটে হেঁটে আরবের বিশাল মরুভূমি দিয়ে সামনে গেলাম। এইবার যখন নামাজের সময় হয়ে গেল, আমি আমার ভাইটাকে ডাক দিয়ে বললাম, ভাই রে, নামাজের তো সময় হয়ে গেছে, আসো নামাজ পড়ি। সে তো নামাজ পড়লো না। আমি ওযু করলাম, ওযু করে এইবার যায় নামাজের মুসল্লা বিছালাম। যায় নামাজের মুসল্লা বেশি আমি যখন আল্লাহু আকবার বললাম, আমি যখন আল্লাহু আকবার বলে হাত বাঁধলাম, আমি তো দুনিয়ায় নাই। মুসলমান তো সেই ব্যক্তি নামাজে যখন দাঁড়ায় রে, তার নামাজের মধ্যে কানেক্টিভিটি হয় একজনের সাথে। তিনি কে? আল্লাহ। আসতে বলবেন না, তিনি কি? হযরতে যায়েদ বলেন, আমি এইবার একটা রাকাত নামাজ শেষ করলাম রে, দ্বিতীয় রাকাত নামাজ শেষ করলাম। নামাজ শেষ করে আমি বললাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে যখন আমি নামাজ শেষ করলাম, নামাজের সালাম ফিরিয়ে তাকিয়ে দেখি রে, আমার ওই ভাইটা আমার গলার মধ্যে ছুরি ধরেছে। এইবার আমি জিজ্ঞেস করলাম, মান আনতা, তুমি কে, তোমার কি পরিচয়? ডাক দিয়ে বলে,
তোমারে জানাই দিলাম রে, তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে ভালোবাসো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘৃণা করি, মানি না। আরো আওয়াজ দিয়ে বলেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘৃণা করি। হ্যাঁ, তোমারে জানাই দিলাম, তুমি কোরআন পড়ো, আমি কোরআনকে মান্য করি না। তোমরা সাহাবায়ে কেরাম যারা আছো, আমি তোমাদের প্রতি শত্রুতা পোষণ করি। এই রকমের কথা যখন বললেন, কিন্তু চূড়ান্ত একটা কথা বললেন, যায়েদ রে, এতদিন পর্যন্ত শুনেছিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুসলমানদের শক্তি বলতে দুনিয়া ডলার নয়, অর্থ নয়, টাকা পয়সা নয়, দিনার দিরহাম কোনো কিছু মুসলমানদের সম্পদ নয়। শোনরে যায়েদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই কথা বলেছেন, মুসলমানদের দুনিয়ার কেউ নাই, মুসলমানদের আছে একজন, তিনি কে? আস্তে বলবেন না, তিনি কে? হযরতে যায়েদকে বললেন, কে তোমাকে রক্ষা করবে? ডানে তাকাও, বামে তাকাও, সামনে তাকাও, পিছনে তুমি তাকাও, মরুভূমি মরুভূমি, আর দেখো পাহাড়, পাহাড় ছাড়া কিছু নাই, কে তোমারে রক্ষা করবে? হযরতে যায়েদ ডাক দিলেন, এই মুনাফিক, শোন, তোকে জানাই দিলাম, আমরা মুসলমান যখন ঘর থেকে বাহির হই রে, আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করি। তোকে জানাই দিলাম, আমি তোর কাছে কোন ধরনের হেল্প সাহায্য নিব না। এইবার যায়েদ মালিককে ডাক দিয়া বললেন, মালিক, আগিসনি ইয়া রহমান, আমার রহমানের মায়া বিশুরে একটা ডাক দিয়া বললেন, রহমান, আপনার নাম ধরে ডাক দিলাম, বুঝেছি এই আরবের মরু প্রান্তরে আমাকে দেখার কেউ নাই, এ আমাকে হত্যার হুমকি দিয়েছে। ও রহমান, আজকে এই জায়গার মধ্যে আমার জন্য দেখার কেউ নাই, ও মালিক, আপনি আমার জন্য আছেন। হযরতে যায়েদ তিনটা রহমান বলে ডাক দিলেন, আগিসনি ইয়া রহমান, আগিসনি ইয়া রহমান, আগিসনি ইয়া রহমান বলে যখন হযরতে যায়েদ ডাক দিলেন রে, হযরতে যায়েদ বলেন, মুহূর্তের মধ্যে তাকিয়ে দেখি রে, তাবুকের বাহিরের মধ্যে কে জানি ডাক দিয়া বলেন, রে মুনাফিক, তুই দাঁড়া। বলেন আল্লাহু আকবার। আমি বুঝলাম না বিষয়টা, কে জানি ডাক দিবে, এই মুনাফিক দাঁড়া। আমি এইবার নামাজের মুসল্লায় বসা, ওই যে আমার গলার মধ্যে ছুরি ধরেছে, এ তো এইবার আমার হুজরা থেকে বাহিরে গেল, বাহিরে গিয়ে দেখলো কেউ নাই। দ্বিতীয়বার আবার যখন আমার গলার মধ্যে ছুরি ধরতে এসেছে, আবার বলল, মুনাফিক দাঁড়া তুই। এবার আবার বাহিরে গেল, গিয়ে দেখলো কেউ নাই। এইবার তৃতীয়বার যখন সে এই তাঁবুর বাহিরে গেল, তাঁবুর বাহিরে গিয়ে দেখলো একটা দবদবে শক্ত যুবক কাপড় পরিহিত অবস্থার মধ্যে একটা ঘোড়ার উপরে বসে, হাতে ন্যাঙ্গা তরবারি, হাতে ন্যাঙ্গারি তরবারি নিয়ে ওই যে মুনাফিক যে যায়েদকে হত্যার জন্য এসেছিল, তার মাথার মধ্যে চুলগুলোকে ধরে শরীরের এই গলার উপর থেকে গর্দানকে আলাদা করে দিল। বলেন আল্লাহু আকবার। হযরত যায়েদ তিনি বলেন, আমি এবার ওনাকে জিজ্ঞেস করলাম, মান আনতা, আপনার কি পরিচয়, আপনি আমাকে বলেন। তিনি ডাক দিয়ে বলেন, আনা জিবরাইল, আমি জিবরাইল। যে আপনার তো আসার কথা নবী রাসূলদের কাছে, আপনি আমার কাছে কেন আসবে? রিজন কি, কারণ কি? তিনি ডাক দিয়ে বলেন, যায়েদ, তোমাকে জানিয়ে দিলাম, তুমি যখন বিপদের মধ্যে পড়ে আগিসনি ইয়া রহমান, রহমানের নাম ধরে ডাক দিয়েছো, তুমি যখন বিপদের মধ্যে পড়ে রহমানের রহমানিয়তের কাছে তুমি সাহায্য চেয়েছিলে, আমি ছিলাম সিদরাতুল মুনতাহা। আমাকে আল্লাহ ডাক দিয়ে বলছেন, যাও আমার যায়েদকে সাহায্য করো। প্রথম চান্সে আমি সিদরাতুল মুনতাহাকে বলেছিলাম, এই মুনাফিক তুই দাঁড়া। দ্বিতীয়বার আমি চলে আসলাম প্রথম আসমানের মধ্যে, সুবহানাল্লাহ। প্রথম আসমান থেকে আমি ডাক দিয়ে বললাম, এই মুনাফিক তুই দাঁড়া। তৃতীয়বার ওই মুনাফিক যখন হুজরা থেকে বাইরে হলো, আমি প্রথম আসমান থেকে চোখের পলকে চলে আসলাম তোমার তাঁবুর বাইরে। তোমাকে জানিয়ে দিলাম, গোটা পৃথিবীর মানুষদেরকে মেসেজ দাও, এইটা কেউ যদি রহমান নাম ধরে ডাক দেয়, আল্লাহর বড় মায়া লাগে, চাইতে দেরি হয়, আল্লাহ কবুল করতে দেরি করে না। ওই রহমান তো আছে, কথা বলেন ঠিক কিনা? ওই রহমান মুসলিমদের কাছেই আছে। আমি বিশ্বাস করি, একজন মুসলিমের সন্তান যদি বিপদের মধ্যে পড়ে মাজারে না গিয়ে রহমানের নাম ধরে ডাকে, একজন মুসলিমের সন্তান যদি লন্ডনের পারমিটের জন্য
দুনিয়ার কারো কাছে না গিয়ে রহমানকে ডাকার মতো ডাকতে পারে, একজন সন্তান যার সন্তান নাই, এর যদি সন্তানের জন্য দুনিয়ার কারো কাছে না গিয়ে ফার্স্ট চান্সে আল্লাহর কাছে চাইতে পারে, আল্লাহ তাকে সব সমস্যা থেকে সমাধান করতে পারে। কথা বলেন না কেন? আল্লাহ পারে, আমরা চাইতে পারি না। কথা বলেন না, এটা আমাদের ব্যর্থতা। তাওয়াক্কুল করতে হবে আল্লাহর উপর। কার উপর? আল্লাহর উপর। আপনি ভাই দুনিয়ার কার উপর যদি ডিপেন্ডেন্ট হন, নির্ভরশীল হন, যার উপর ডিপেন্ড হবে, এই এক সময় আপনার বিপদের কারণ হয়ে দাঁড়াবে। কথা বলেন না কেন? যার উপর আপনি ডিপেন্ডেন্ট হবেন, মুসলিম ডিপেন্ডেন্ট হবে একজনের উপর, তিনি কে? আল্লাহ। আসতে বলবেন না, তিনি কে? সম্পর্ক তৈরি হওয়ার আগে বুঝবেন সে কি আপনার প্রিয়জন নাকি আপনাকে কি হিসাবে ব্যবহার করার জন্য চাচ্ছে। দুনিয়ার সবাই যার যার স্বার্থের জন্য আপনাকে ব্যবহার করবে, একমাত্র আপনার আল্লাহ রহমানকে পাবেন যিনি স্বার্থ ছাড়া, একমাত্র আপনার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাবেন যিনি স্বার্থ ছাড়া, একমাত্র আপনার মা বাবাকে পাবেন যিনারা স্বার্থ ছাড়া। এছাড়া পৃথিবীর মধ্যে যা আছে সবাই যার যার স্বার্থটাকে প্রথম গ্রহণ করবে। কথা বলেন না কেন? তাহলে বিহাদরি আর রহমান বলে আল্লাহ নিজের পরিচয় দিলেন। হযরত যায়েদ ইবনে হারিসা বলে, আমি যখন চূড়ান্ত এক বিপদের মধ্যে পড়ে গেলাম, আমি আগিস নিয়ে রহমান বলে ডাক দিলাম। আমার রহমান বলে ডাক দিতে দেরি হয়েছে, আল্লাহর সাহায্য আমার পর্যন্ত আসতে দেরি হয় না। আরো আওয়াজ দিয়ে বলে। দ্বিতীয় আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, গোলাম শোনো রে, তোমাদেরকে জানিয়ে দিলাম। নবীজি উম্মতদেরকে বললেন, আল্লামাল কোরআন, আমার আল্লাহ মানুষদেরকে কোরআন শিক্ষা দিলেন। প্রিয় ভাইরা আমার, কোরআনটা কি বুঝেছেন কিনা? পৃথিবীর মধ্যে কোরআন এত পাওয়ারফুল একটা জিনিস। ও ভাই, পৃথিবীর মধ্যে এমন তিনটা জিনিস আছে, যেই তিনটা জিনিসের দিকে তাকিয়ে যতক্ষণ থাকবেন, আল্লাহ নূরের ফেরেশতারা আপনার আমার জন্য অটোমেটিক কলম দিয়ে সওয়াব লিপিবদ্ধ করবে। এক নাম্বার আল্লাহর ঘর কাবা, দুই নাম্বার মা বাবা, তিন নাম্বার হলো আল্লাহর কালাম কোরআন। নবীজি একবার ডাক দিয়ে উম্মত, তোমাদেরকে জানিয়ে দিলাম আল্লাহ মানুষদেরকে কেন তৈরি করলেন রে আল্লাহর ইবাদত করার জন্য। কোন পন্থায় কিভাবে আল্লাহর ইবাদত করবে সেইটাকে আপনি নিতে হবে কোরআন থেকে। ডানে গেলে হবে না, বামে গেলে হবে না, সামনে স্ট্রেট ফরওয়ার্ড দাঁড়াতে হবে। কোরআন যা বলছে তা যদি আপনি মান্য করতে পারেন, বিপদ নাই, বিপদ নাই। কিন্তু কোরআন থেকে আপনি যখন দূরে যাবেন, দেখবেন ঘরের মধ্যে মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন অর্থ আছে, কিন্তু ঘরের মধ্যে শান্তি না। কথা বলেন না? বিধর্মী যারা আছে এদের কাছে দেখবেন দুনিয়ার সব ডলার তাদের কাছে আছে। কথা বলেন না? পৃথিবীর মধ্যে এক জাজ রাষ্ট্র হলো ইসরায়েল। কথা বলেন না? ইসরায়েলের প্রতি আবার আপনাদের মায়াটা নাই তো? এই ইসরায়েল রাষ্ট্রের মধ্যে আপনি তাকিয়ে দেখেন, এদের পৃথিবীর সবচেয়ে বেশি ডলার। কথা বলেন না? এরা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, পৃথিবীর আমেরিকার মধ্যে এরা কোনো পার্লামেন্টে নির্বাচন করবে না। কিন্তু জো বাইডেন বলেন, ট্রাম্পের কথা বলেন, যারাই আছে পৃথিবীর মধ্যে ক্ষমতাধর, এরা সবাই এই ইহুদিদের পা চাটে এই কারণে, এদেরকে হাতে রাখতে চায় এই কারণে, ইহুদিরা যাদেরকে সিগন্যাল দেয় সে পরবর্তী প্রেসিডেন্ট হয়। কথা বলেন? এটা কারণ জানেন কি? ডলার তাদের কাছে, সম্পদ তাদের কাছে, মিডিয়া তাদের কাছে, পেশি শক্তি তাদের কাছে, পরমাণু অস্ত্র সব তাদের কাছে। কিন্তু ইসরায়েলের কাছে সব আছে, কিন্তু ইসরায়েলের মধ্যে সবসময় একটা আতঙ্ক আছে, এইটা যে কখন জানি ঘরের উপরে সে বোম পড়ে। কথা বল না? একে তো ফিলিস্তিনের ভাইয়েরা আছে, হিজবুল্লাহর ভাইয়েরা আছে, নাসরুল্লাহর ভাইয়েরা আছে, এরা কখন জানি করে। কারণ তাদের যে ধর্মীয় গ্রন্থ তোরা আছে, এই তোরার ভিতরে লেখা কোন ইহুদি রাষ্ট্র পৃথিবীর মধ্যে 80 বছরের বেশি টিকবে না। কথা বলে বেঞ্জামিন নেতানিয়াহু সেও জানে যে সময় শেষ, এখন একটু হম্বিতম্বি করবে, একটু ভয় দেখানোর জন্য। মুসলমানেরা জানে তোমাদের এই হম্বিতম্বি কাজ হবে না, আগামীতে খুব দ্রুত সময়ের ভিতরেই ফিলিস্তিন মুসলমানদের কাছে আসবে। কথা বলেন না কেন? তো বিধর্মীদের কাছে দুনিয়ার অর্থ কুড়ি সব আছে, বিধর্মীদের কাছে শান্তি নাই। কথা বলে? আমাদের আবার অর্থ কুড়ি নাই, টাকা পয়সা নাই।
কথা বল না কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উম্মত তোমাদের জন্য দুনিয়া না, তোমাদের জন্য আখিরাত। আমাদের জন্য কি? কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীব আও আবিরিন সাবিল। দুনিয়ার মধ্যে এমন ভাবে থাকো যেন তুমি একটা আগন্তুক মুসাফির। মনে রাখবেন, দুইটা বিষয় যদি আমাদের জন্য না থাকতো তাহলে দুনিয়া আমাদের হতো। কয়টা? আরে মাতো না গেল। একটা হলো মৃত্যু, আরেকটা হলো আল্লাহর সামনে দাঁড়াতে হবে। কথা বলেন। কথা একটা বললাম, এটার ওজন আছে, আপনি বাড়িতে যা চিন্তা করবেন। মৃত্যু যদি না হইতো আমাদের অবস্থাটা কেমন হইতো? গরিব একটা খুঁজে পাওয়া যাইতো, কচু কাটা করে দিত। কথা বলেন। ক্ষমতা হইলে 8-10 বছর 16 বছরেই কি অবস্থা, ওই সময় ক্ষমতা ছাড়বো এটা তো কোনো চিন্তাই করতো না। কথা বলেন। কিন্তু আল্লাহ দিলেন মৃত্যুর কথা স্মরণ করো, আমি আল্লাহর সামনে তোমাকে দাঁড়িয়ে জীবনের হিসাব দিতে এর কথা স্মরণ করো। এই দুই কারণে আমাদের কাছে পৃথিবী আনন্দময় হয় না, এই দুই কারণে আমাদের কাছে বলা হয় জান্নাত আমাদের কাছে আনন্দময়। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন আমাদেরকে কোরআন শিক্ষা দিলেন। প্রিয় নবীজি বললেন সাহাবীরা রে শোনো, তোমাদেরকে জানিয়ে দিলাম কোরআন পড়তে হবে। কোরআন শিক্ষা দেওয়ার জন্যই আল্লাহ মানুষ বানালেন। 3 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ বললেন খালাকাল ইনসান, শোনো রে গোলাম, আমি আল্লাহ তোমাদেরকে তৈরি করলাম। ওগো মালিক বলবেন না কেন আপনি আমাদেরকে তৈরি করলেন? আল্লাহ ডাক দিয়ে বললেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বললেন মানুষ আর জিন এই দুইটা জাতিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ইবাদত করার জন্য তৈরি করলাম। এই যে আল্লাহ মানুষ বানালেন, কত সুন্দর মানুষ দেখেন। কেউ লম্বা, কেউ খাটো, কেউ কালো, কেউ সাদা, কেউ ভুইয়া, কেউ চৌধুরী, কেউ আরবের লোক, কেউ আজামি, কেউ বাংলাদেশের মানুষ। 2 চোখ দিয়ে দেখেন কত ধরনের মানুষই তো পৃথিবীর মধ্যে আছে। আল্লাহ মানুষ বানালেন, সর্বপ্রথম আদমকে বানালেন। আদমের স্ট্রাকচার আল্লাহ তাআলা তৈরি করলেন। সবাই আনন্দ প্রকাশ করেছিল ফেরেশতারা যখন আল্লাহ বললেন আমি যা জানি তোমরা তা জানো না। বনি আদমকে দেখে সবাই আনন্দিত হয়েছিল রে মুসলমান, একজন আনন্দিত হতে পারে নাই, তার নাম কি? সবাই বলেন না কেন? ও আদমকে দেখে আনন্দিত হতে পারে নাই। হযরত মূসা আলাইহিস সালামের ব্যাপারে এসেছে, তিনি যখন, আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে আর 10টা মিনিট দেন ইনশাআল্লাহ দেবেন সব পড়াস সারা রাত আমলো যাইতেই বলতো কালকে যাবো সেহরি খাওয়াইবেন ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুক সকল বলেন আমিন। তো আমি যেটা বলতে যাচ্ছি বাবা, হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতে তুর পাহাড়ে যাবেন। কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। আপনারা জানেন পৃথিবীর মধ্যে মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলেছিলেন। কথা বলেন না কেন? পৃথিবীর মধ্যে একজন আল্লাহর বাড়িতে গিয়েছিলেন, তিনি আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। এই যে মেরাজের মাস, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। তো মূসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে যাবেন, মূসা নবীর সঙ্গে দেখা ইবলীসের। মূসা আলাইহিস সালামকে ইবলীস ডাক দিয়ে বলল আপনি আল্লাহর সাথে কথা বলতে যাবেন, আমার বিষয়ে একটা ফয়সালা নিয়ে আইসেন। বলে কি ফয়সালা? যে আমি আদমরে তো সিজদা করি নাই, সিজদা না করার কারণে আল্লাহ আমাকে বাদদের কাতার থেকে অবাদদের কাতারে নাম লিপিবদ্ধ করেছে। আমি এখন কি কাজ করলে আল্লাহর বাদ দিয়ে যেতে পারবো এটা জেনে আসবেন। হযরত মূসা আলাইহিস সালাম গেলেন, কিন্তু মূসা আলাইহিস সালাম ঘটনাটা ভুলে গেলেন। কারণ তিনি যখন আল্লাহর সাথে কথা বলবেন, আমাদের স্রষ্টা মালিকের সাথে কথা বলতেছে, এটা জানা তো না কোনো বিষয়। কথা বলেন না কেন? চলে আসবে। আল্লাহ বলেন মূসা রাস্তা কি কারোর সাথে দেখা হয়েছিল কিনা? বলছে হ্যাঁ ইবলীসের সাথে দেখা হয়েছে। কি জানতেছিস? ও জানতে চেয়েছে বাবা আদমকে সিজদা না করার কারণে আপনি যে বাদদের থেকে অবাদদের কাতারে নাম কি লিপিবদ্ধ করেছেন, এর আত্ম সমালোচনা বিশেষ করে অনুশোচনার জন্য বা তাকে মাফ করার জন্য কোনো পদ্ধতি আছে কিনা? আল্লাহ বলছেন পদ্ধতি আছে,
তারে তো বলছিলাম আদম জিন্দা ওই মুহূর্তের মধ্যে সিজদা করার জন্য, এখন তো আদম চলে গেছে, এরে বলবা আদমের কবরের সামনে গিয়ে সিজদা দেওয়ার জন্য। এতটুকু, আর কোনো কাজ নেই। মুসা আলাইহিস সালাম আসার পর জিজ্ঞেস করলেন আল্লাহ কি বলছেন? বলছেন প্রশ্নের উত্তর তো খুব সহজ। কি? একেবারে সহজ। ওই সময় করা নাই দেখে কি হইছে? আল্লাহ বলছে এখন যায় করার জন্য। ও ডাক দিয়ে কয় যারে জিন্দা অবস্থায় করি না আরে কি মৃত অবস্থায় করব? নাউজুবিল্লাহ বলেন। ওর হেদায়েত নাই, কথা বলেন না কেন? হেদায়েত নসিবে নাই, এজন্য বনি আদমের মানুষদের মাঝখানে একদল আছে যাদের হেদায়েত নাই। আপনি আমি যতই চেষ্টা করি কাজ হবে না, কথা বলেন না কেন? এজন্য সব সময় দোয়া করবেন আল্লাহ আপনি আমার হেদায়েতের উপর রাখেন। দেখবেন শ্রেষ্ঠ ফকিহ, শ্রেষ্ঠ মুহাদ্দিস, শ্রেষ্ঠ পৃথিবীর বুজুর্গ হতে পারে, মৃত্যুর পূর্বে কালেমা নসিব হয় না, কথা বলেন না? সারা জীবন জেনেছে হকের পথ কোনটা, কিন্তু মৃত্যুর কালে টাকার কাছে টুপাইস হয়ে ওই লোকটা হকের পথ ছেড়ে দেয়, কথা বলেন না? এজন্য সবচেয়ে বড় দোয়া করবেন আল্লাহ মৃত্যু পর্যন্ত আপনি কালেমা নসিব করবেন, আমাকে হেদায়েতের উপর রাখবেন, ইনশাআল্লাহ বলবেন না? বাবা আদমকে আল্লাহ তৈরি করলেন, এবার আদমকে তৈরি করার পর আল্লাহ তাআলা মানুষদের কিছু বৈশিষ্ট্য দিলেন। আমাদের কিছু বৈশিষ্ট্য আছে, এগুলা পরিবর্তন করা যাবে না। যেমন এক নাম্বার, ওয়া কানাল ইনসানু আজুলা, মানুষ তাড়াহুড়া করে। কি করে? বাবা আদমকে যখন আল্লাহ তৈরি করলেন, হযরত আদম আলাইহিস সালামকে তৈরি করার পর আদমকে যখন রূহ দিলেন, রূহ যখন আদম আলাইহিস সালামের ভিতরে গেলেন, এবার আদম আলাইহিস সালামের পা থেকে পুরো শরীর যখন রূহ আসলো, শক্তি সঞ্চয় হলো, হযরত আদম আলাইহিস সালাম ফার্স্ট চান্সেই চিন্তা করলেন তিনি দাঁড়িয়ে যাবেন। কি যাবেন? দাঁড়িয়ে যাবেন। কিন্তু এখনো কিন্তু পরিপূর্ণতা আসে নাই। আল্লাহ বললেন মানুষের ক্ষেত্রে এই যে মানুষকে স্ট্রাকচার দিলাম, যারা মোবাইল ফোন তৈরি করে, এই মাইক যারা তৈরি করেছে, এই গ্লাস যারা তৈরি করেছে, এই তৈরি করার ক্ষেত্রে দেখবেন একটা নোটিশ দেয়, এই মাইকটার এই বৈশিষ্ট্য, এই মাইকটা এতদিন থাকতে পারে, এই মাইকটার এই এই এই, কথা বলেন ঠিক? আল্লাহ প্রথম বলেন মানুষের ক্যারেক্টারের ব্যাপারে, ওয়া কানাল ইনসানু আজুলা, মানুষ বড়ই তাড়াহুড়া প্রাণী। তাড়াহুড়া আপনি আমি যতই চেষ্টা করি তাড়াহুড়া থেকে দূরে যেতে পারবো না, কথা বলেন না কেন? এটা একটা নেচার, কিন্তু আল্লাহ সতর্ক করেছেন এই তাড়াহুড়া যখন করবা ওটা শয়তান তোমাদেরকে ওয়াসওয়াসা দিবে, বেশি তাড়াহুড়া করতে গেলে তুমি উলায়ে ফেলবা, আওলায়ে ফেলবা, এজন্য শয়তানের কাছ থেকে পানা চাইতে হবে। দুই নাম্বার আল্লাহ বলছেন ওয়ালাকিন্না আকতারহুম লা ইয়াশকুরুন, আল্লাহ বলছেন মানুষ বড়ই অকৃতজ্ঞ জাতি। আমাদের ব্যাপারে বলা হয়েছে আমরা অকৃতজ্ঞ জাতি। কেমন? প্রতিদিন আমরা 550 লিটার অক্সিজেন গ্রহণ করি। কত? এই হিসাব করলে প্রতি মাসে 24 লক্ষ টাকার অক্সিজেন খাই। আল্লাহ যদি বলতেন বড় বিহায় রে মুসলমান, প্রতি মাসে মসজিদের মধ্যে 24 লাখ টাকা দিবি, এরপরে অক্সিজেন গ্রহণ করবি, উপায় আছে কোন? কথা কোন না খুঁজা পাওয়া যেত একটা ও আসতো বহু দূরে, অক্সিজেনের টিকা সংগ্রহ করতে করতে দিতেছে, কথা বলেন না কেন? কিন্তু গোলামকে আল্লাহ ফ্রি দিলে, এত সুন্দর করে তৈরি করলে, গোলামের জন্য রিজিকের ব্যবস্থা করলেন, ওই গোলাম প্রতিদিন 5 বার মসজিদে যেতে পারে না, এর থেকে নিম খারাপ অকৃতজ্ঞ প্রাণী পৃথিবীর মধ্যে আর নাই, কথা বলেন না? আল্লাহ কি দেন না? সব দিয়েছেন, কিন্তু প্রতিদিন 5 বেলা মসজিদে গিয়ে আল্লাহর ইবাদত করতে পারি না, কথা বলে? তিন নাম্বার মানুষকে বললেন মানুষকে আমি লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, মানুষকে আমি দুঃখ কষ্টের মাঝেই সৃষ্টি করেছি, মানুষের সুখ শান্তি থাকবে। 4 নাম্বার আল্লাহ বলছেন অহুয়া, যে তাদেরকে মানুষ বড় ঝগড়া প্রিয়, ওরা ঝগড়াকে পছন্দ করে। 5 নাম্বার আল্লাহ বলছেন ভিন্ন আয়াতের মধ্যে মানুষ ভুলে যাবে। কি যাবে? এগুলো মানুষের ক্যারেক্টার, বৈশিষ্ট্য, এগুলো থেকে আপনি মুক্ত নাই, কেউই মুক্ত নেই আমরা। এজন্য ভুল যখন হবে এই উম্মার ভুলগুলো আল্লাহ মাফ করে দেন যদি তওবা করতে পারে, কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন মানুষ বানালেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ এই কথা বলার আগে 4টা কসম খেলেন, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। 4টা কসম কে আল্লাহ ডাক দিয়ে বললেন গোলাম তোমারে আমি পৃথিবীর শ্রেষ্ঠ অবয়ব দিয়ে তৈরি করেছি, বলেন সুবহানাল্লাহ। রে মানুষ বুঝো কেন আল্লাহ তৈরি করলেন?
এই দুনিয়ার মধ্যে মौज মাস্তি আরামায়েশ করার জন্য আল্লাহ তৈরি করেন নাই। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আল্লাহ আমাদেরকে দিলেন, ভালো কথা বলার জন্য আল্লাহ বানালেন, সত্য কথা বলার জন্য আল্লাহ বানালেন, মা বাবার খেদমত করার জন্য বানালেন, পৃথিবী বিনির্মাণের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৈরি করলেন। পৃথিবীর মানুষদেরকে আমার আল্লাহ এটা মেসেজ দিলেন, শোনো রে মানুষ, তোমাদেরকে জানিয়ে দিলাম খলাকাল ইনসান, তোমাদেরকে কেন তৈরি করলাম। 1 নাম্বার, তোমাদেরকে তৈরি করার আমি আল্লাহর উদ্দেশ্য হলো তুমি সব সময় আমি আল্লাহর ইবাদতে যুক্ত থাকবা। বলেন আল্লাহু আকবার। প্রিয় নবীজি বললেন, সাহাবীরা শোনো শোনো, তোমাদেরকে জানিয়ে দিলাম দুনিয়ার মধ্যে তুমি যখন থাকবে আল্লাহর গোলামি করবে, আল্লাহ তোমাকে পুরস্কৃত করবেন। কিন্তু দুনিয়ার মাঝখান থেকে তুমি যদি আল্লাহর ইবাদত না করতে পারো, আল্লাহ তোমাকে পুরস্কৃত করবেন না। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবীরা রে মানুষ, তোমার কিছু ভালো গুণ থাকবে, খারাপ গুণ আছে, খারাপ গুণগুলোকে লাথি মারো, ভালো গুণগুলোকে নাও। ভালো গুণগুলো তুমি যদি নিতে পারো, দুনিয়া থেকে তুমি জান্নাতের সার্টিফিকেট নিতে পারবা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালায়েকা, যে মানুষ সৃষ্টি করেছি কেন? ইয়া আইয়ুহান নাসু উবুদু, ইবাদত করার জন্য। গোলাম তোমাদেরকে কেন তৈরি করেছি? আমি আল্লাহর পক্ষে মানুষকে তুমি ডাকবা। কথা বলেন মুসলিম আমরা যখন মসজিদের আযান হবে তখন বাড়ির মধ্যে কম্বল নিয়ে আমি ফজরের টাইম ঘুমাবো না। কথা বলেন আপনার আমার দায়িত্ব আছে রে ভাই, আমি মানুষ থাকতে পারবো না, থাকার জায়গা দুনিয়া না। কেন বুঝতে চান না আপনি? প্রিয় যুবক ভাই, কেন তুমি বুঝতে চাও না যে পৃথিবী থাকার জায়গা নয়, পৃথিবীর মধ্যে তুমি থাকতে পারবে না। পৃথিবী থেকে কোনো এক সময় না সময় তোমাকে বিদায় নিতে হবে। কথা বলেন না কেন? প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামগণ বললেন, আমরা যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে থাকতাম রে, প্রিয় নবীজি আমাদেরকে এমন করে গঠন করতেন, হায় হায় হায়, নবীজির সামনে থাকলে ঈমান তো বহু আকারে বৃদ্ধি হতো। তোমাদেরকে জানিয়ে দিলাম রে, প্রিয় নবীজি আমাদেরকে কেমন ভাবে গঠন করলেন। রাসূলুল্লাহর সাহাবী হযরত জারীর রাদিয়াল্লাহু তাআলা সাইয়েদনা ওমর ফারুক বললেন, আমি হযরত জারীরের ব্যাপারে তোমাদেরকে জানিয়ে দিলাম। ইউসুফ নবীর কথা তো তোমরা সবাই শুনেছিলা, শোনো রে, তোমাদেরকে জানিয়ে দিলাম এই উম্মতের মাঝখানে, রাসূলুল্লাহ উম্মতের মাঝখানে হযরত ইউসুফের মতো হলো হযরত জারীর। বলেন সুবহানাল্লাহ। সাহাবী দেখতে অনেক সুন্দর ছিলেন। এই সাহাবী একদিন নবীজির কদমের মধ্যে আসলেন ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য। প্রিয় নবীজি যখন জারীরকে দেখলেন, নবীজি মুস্কি হাসি আসলেন, মুস্কি হাসি হেসে ডাক দিয়ে বললেন, এ তুমি কে, তোমার পরিচয় কি? হযরতে জারীর ডাক দিয়ে বললেন, নবী গো, আমি হলাম জারীর। নবীজি ডাক দিয়ে বললেন, জারীর তুমি কেন এসেছো রে? নবীজি ডাক দিয়ে বললেন, কেন আসলে, আসার কারণ কি? হযরতে জারীর বলেন, নবীজির কাছে বললাম, গো নবীজি, আপনার কাছে আমার আসার উদ্দেশ্য হলো আমি আপনার হাতে হাত রেখে মুসলমান হয়ে যাব। নবীজি বললেন, ঠিক আছে, কালেমা পড়ালেন। নবীজি একটা চাদর মোবারক দিলেন। হযরতে জারীরকে বললেন, জারীর রে, এ জারীর, তোমারে আমার শরীরের চাদরটা দিলাম। হযরতে জারীর ডাক দিয়ে বললেন, নবী গো, আপনারে জানিয়ে দিলাম, আপনি কেন আমার চাদর দিলেন গো নবীজি? আল্লাহর হাবিব বললেন, তুমি চাদরটা বিছিয়ে বসো। জারীর অজর দ্বারায় চোখের পানি গুলো ফেলে দিয়ে ডাক দিয়ে বললেন, নবী গো, আপনার জানাই দিলাম আপনার চাদর থেকে আমি জারীর মহামূল্যবান নয়, বরঞ্চ আমি জারীরের কাছে আপনার চাদরের মূল্য আছে। এই জারীর রাদিয়াল্লাহু তাআলার চাদরকে নিজের শরীরে নিলেন। এইবার নবীদের কাছ থেকে ইসলাম ধর্ম তিনি শিক্ষা গ্রহণ শুরু করে দিলেন। আল্লাহ ডাক দিয়া বলেন, গোলাম রে, তোমারে জানাই দিলাম রে গোলাম, কেন তোমারে বানালাম? আল্লাহরে তুমি চিনবা, রাসূলের সুন্নাত তুমি মান্য করবা, কোরআন অনুযায়ী তোমার জীবনকে পরিচালনা করবা। প্রিয় নবীজি যেই দিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, কিছুদিন পর হযরত জারীর ওনার বাড়ির মধ্যে
ছিলেন খাদেমকে ডাক দিয়া বলে, খাদেম মদিনার বনু কাইনুকা বাজারের মধ্যে যাও, বনু কাইনুকা বাজার থেকে একটা ঘোড়া ক্রয় করে নিয়ে আসো। খাদেম বাজারের মধ্যে গেল রে, বাজার থেকে একটা ঘোড়া ক্রয় করে নিয়ে আসলো। হযরত জারির ঘোড়াটা দেখলেন, খাদেমকে ডাক দিয়া বলেন, ভাই রে তুমি কার কাছ থেকে এইটা ক্রয় করে নিয়ে আসলা? ডাক দিয়া বললেন, ওগো নবীজির সাহাবী, আমি অমুক ব্যক্তির কাছ থেকে ক্রয় করে নিয়ে এসেছি। হযরতে জারির ইবনে আব্দুল্লাহ ডাক দিয়া বললেন, যাও 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 প্রিয় নবীজির কাছে তুমি যাও, ওই মহাজনের কাছে মহাজনকে নিয়ে আসো। খাদেমটা মহাজনকে নিয়ে আসলেন, মহাজন সামনে দাঁড়ালেন, ডাক দিয়া বলেন, বাইরে এই ঘোড়া কি তোমার নাকি? বললো, হ্যাঁ এই ঘোড়াটা আমার। বললো, কত দিয়ে বিক্রি করেছ? বলেছে 300 দিরহাম দিয়ে বিক্রি করেছি। হযরত জারির ডাক দিয়ে বললেন, তোমারে জানাই দিলাম রে, আমি বিবেচনা করে দেখলাম তোমার এই ঘোড়াটা 300 দিরহাম নয়, তোমার এই ঘোড়াটার মূল্য হলো 500 দিরহাম। হয় না? আরো হযরত জারির 500 দিয়ে বিদায় করলেন। কিছুক্ষণ পর আমার ডাক দিলে, যাও 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 ওই লোকটাকে আবার নিয়ে আস। লোকটাকে আবার যখন নিয়ে আসলেন, এইবার ডাক দিয়ে বললেন, ভাই রে আমি চিন্তা করে দেখলাম তোমার এই ঘোড়াটার দাম 800 দিরহাম। আমাদের অবস্থা কেমন? আমরা বাজার থেকে একটা জামা যদি একটু মনে করি যে জামাটা লাভ হয়েছে, 14 গোষ্ঠীরে বলে বেড়ায়, আরে মাতো নাই মাতিয়ার বা না, এটা লেখা দিয়ে আমার